নাযিল করেছি, আপনি নবীজি মানুষের মাঝে প্রচার করে দেন, জানায় দেন এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে এই কিতাব আপনারা পড়তে চান কি চান না? আরো জোরে পড়তে চান কি চান না? নবীজি বলছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন। নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন শরীফের একটি হরফ সহি শুদ্ধভাবে আমল করবে, তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 থেকে 10টা সওয়াব তার আমলনামায় লিখে দিবে। কোরআন আসলো, কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তোমাকে নাযিল করেছে কি? তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? তোমার বাসা কোথায়? তোমার পরিচয় কি? তুমি একটু জানায় দাও। আল্লাহর কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? আর জোরে কোন। আল্লাহর কোরআন সূরা বুরুজের ভিতরে 30 নম্বর পারার ভিতরে বলছেন, আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের সূরা বুরুজ দাঁড়াতে বলতেছেন আমার পরিচয়, আমার বাড়ি হচ্ছে ফি লাউহিন মাহফুজ। আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। আমি কোরআন, আমার বাসা হলো, আমার বাড়ি হলো সেই আল্লাহর তৈরি করা নির্দিষ্ট জায়গা লাউহে মাহফুজের ভিতরে। আল্লাহর কোরআনকে বলবো, আল্লাহর কোরআন তুমি পৃথিবীতে কেন আগমন করেছো, কেন এসেছো, তোমার পরিচয় জানায় দাও। আল্লাহর কোরআন সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াতের ভিতরে ডাকতে বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলতেছে হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর কোরআন জবাব দিচ্ছে আমাকে নাযিল করেছেন আল্লাহ তাআলা। আর এই কোরআন অবতীর্ণ করার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো কোন মানুষ যদি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনের আলো দ্বারা আলোকিত হতে পারে, আমি রব ডাকটা জানা দিলাম সমস্ত অন্ধকারের জগৎ থেকে আমি আল্লাহ পাক তাদেরকে নূরের পথ, হেদায়েতের পথ দেখায়া দিব। আল্লাহর কোরআনকে বলবো, কোরআন এই পৃথিবীতে তুমি আগমন করেছো, তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, হাজারো রকমের চাপ আসবে, হামলা দিবে, মামলা দিবে, তোমাকে নিষিদ্ধ করতে চাইবে। যে জায়গায় মাহফিল হবে অনেক জায়গায় 140 বড় জারি করবে, তখন তুমি কি করবা? আল্লাহর কোরআন বলতেছে কারা 140 বড় জারি করবে, কারা বাধা প্রদান করবে, তাদের পরিচয় তোমরা দিনাজপুরবাসী কি শুনতে চাও? আমরা জবাব দিলাম হ্যাঁ, আমরা তাদের পরিচয় শুনতে চাই। কারা বাধা দেবে? আল্লাহর কোরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কোরআন বলতেছে, দাঁড়াতে বলতেছে এই পৃথিবীতে যারা কাফির, বেঈমান, মুশরিক আর মুনাফিকরা আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চাইবে, আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করতে চাইবে, আল্লাহ তাআলা ডাক জানায় দিচ্ছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি রব ডাক জানায় দিলাম, আমি আমার আলোকে কোরআনের বাতিকে জ্বালাবো। দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমানরা যতই মন খারাপ করুক না কেন, কথা কোন ঠিক কিনা? আমার দেশে হাজারো শহীদের রক্ত ঝরেছে, শহীদ নিজামী রক্ত দিয়েছে, কাদের মোল্লা রক্ত দিয়েছে, 5 আগস্টে হাজারো সন্তানরা রক্ত দিয়েছে, 5ই মে 2013 সালে হেফাজতের ভাইরা রক্ত দিয়েছে, লগি বৈঠার আন্দোলনে ছাত্র শিবিররা রক্ত দিয়েছে। বাংলার জমিনে হাজারো রক্ত, আলেম ওলামার রক্ত মিশে আছে। সেই জমিনের শহীদদের রক্ত ঝরে, ওই জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য উর্বর হয়ে যায়। আগামীতে আমার দেশ কোরআনের দেশ হোক, আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তোমাকে বাধা দিবে, ষড়যন্ত্র করবে, হাজারো চাপ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। কোরআন গো তুমি জবাব দাও, এই অবস্থায় তুমি কোথায় যাবে, কোথায় পালাবে? আল্লাহর কোরআন ডাক দেয়া বলতেছে কোথাও পালানোর দরকার নাই, আমারে নাযিল করেছে যে আল্লাহ, আমি কোরআনে হেফাজত করবে সে আল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর
কোরআন বলতেছে, আমি রব কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাযিল করেছি। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি জিম্মার মাধ্যমে আল্লাহর কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে বলবো, কোরআন তুমি যেহেতু হেফাজত তোমার আমার আল্লাহ করবে, এবার তুমি জানায় দাও, তোমার পরিচয় তুমি বলে দিলা, তোমাকে মেনে নিবে কারা, তোমার পথের দিকে চলবে কারা, তাদের পরিচয় কি? আল্লাহ তাআলা ডাক জানা দিচ্ছেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলছে, আমি কোরআনকে মেনে নিবে তারা সমাজের ভিতরে, দেশের ভিতরে, লোকালিটির ভিতরে, এই পৃথিবীর ভিতরে যাদের কোয়ালিটি থাকবে পাঁচটা, এই পাঁচটা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে তাদের নাম হয়ে যাবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার এক নম্বর কোয়ালিটি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর আল্লাহর কোরআন বলছে, মুত্তাকি বান্দা কাদের বলবা? টুপি দেখলে, দাড়ি দেখলে, জুব্বা দেখলে, জামা দেখলে, বিছানা বা দেখলে তোমরা মুত্তাকি বলতে পারবা তা নয়। মুত্তাকি বান্দা তাদের পরিচয় হলো তারা আল্লাহর প্রতি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয় নম্বরে ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ সমাজের ভিতরে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, কিছুক্ষণ আগে এই যে আপনারা দান করলেন, কালেকশন করলাম, আল্লাহ পাক বলতেছেন মুত্তাকি বান্দার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, আমি রব তাদের যে সম্পত্তি দান করব, এই সম্পদ আমি রবের রাস্তায় তারা ব্যয় করে দিবে। চতুর্থ নম্বরে আল্লাহর কোরআন বলছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছেন, মুত্তাকি বান্দার চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো, আমি রবের পক্ষ থেকে যে কিতাব কোরআনুল কারীম নাযিল হয়েছে এবং পূর্ববর্তী সমস্ত নবীদের উপরে যে কিতাবগুলো নাযিল হয়েছে, সমস্ত কিতাবগুলোর উপরে আল্লাহর বান্দা মুত্তাকি ব্যক্তিরা বিশ্বাস স্থাপন করবে। 5 নম্বর, শেষের নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পঞ্চম নম্বরে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, এত কিছু করবার পরে কিয়ামত দিবস হবে, পুনরুত্থান হবে, এই পুনরুত্থান দিবসের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। লক্ষ্য করলে দেখা যায় যেই ব্যক্তিরা আখিরাতকে বিশ্বাস করে না, এই ব্যক্তিরাই কিন্তু জুলুম, অন্যায়, অবিচার দুনিয়াতে করে। কথা কোন ঠিক কিনা? আরো যদি কোন মুসলমান ভাইরা আমার, মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে হলো গায়েবের প্রতি বিশ্বাস রাখবে, দ্বিতীয় নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, তৃতীয় নম্বরে আল্লাহ যে সম্পদ দান করেছে তার রাস্তায় ব্যয় করবে, চতুর্থ নম্বরে সমস্ত কিতাবের উপর ঈমান আনবে, পঞ্চম নম্বরে আখিরাতের প্রতি ইয়াকিন রাখবে। কার প্রতি? আখিরাত। কার প্রতি? এই 5টা গুণে গুণান্বিত হতে পারবে যারা সমাজের ভিতরে, পরিবারের ভিতরে, দেশের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে মুত্তাকি হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুত্তাকির চ্যাপ্টার শেষ। দ্বিতীয় নম্বরে চলে আসেন, আল্লাহ তাআলাকে এবার জিজ্ঞেস করব, আল্লাহ এবার দ্বিতীয় নম্বর তুমি জানায় দাও কোন প্রকার, কোন পদের মানুষ আছে। আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় পদের মানুষ হলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহর কোরআন ডাকতে বলতেছেন, ওই সকল মানুষ কাফির বেদিন, ওই সকল মানুষ অস্বীকারী ব্যক্তি, যাদের সামনে কোরআনের দাওয়াত দেন আর না দেন, হেদায়েতের কথা বলেন আর না বলেন, জাহান্নামের ভয়ের কথা বলেন আর না বলেন, এরা কোনোদিন বুঝবে না সাওয়াউন আলাইহিম, তারা সমান সমান, অন্যায় কাজ করবে কোনোদিন ফিরে আসবে না। হে নবীজি, ডাক জানা দিলাম, এরা কোনোদিন ঈমান আনবে না। জিজ্ঞেস করবে আল্লাহ, ঈমান আনবে না তার কারণ কি? না আনার কারণ কি? তারা কেন ঈমান আনতে পারবে না? আল্লাহ তাআলা ডাক জানা দিচ্ছেন, খাতামাল্লাহু আলা কুলুবি
أبصارهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহর কোরআন ডাকতে বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তঃকরণের উপরে খতম করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। যে এই মোহরের কারণে ওরা সত্য দেখতে পায় না, ইসলাম দেখতে পায় না, ওরা হুজুরদের দেখতে পায় না। কিছু গরু আছে ফুসফুসানি গরু, তাদের সামনে গেলে ফোঁস করে। সমাজেও কিছু মানুষ আছে হুজুরদের দেখলে গেলে ফোঁস করে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন সামিহিম, কানের উপরে, চোখের উপরে, কানের উপরে, তাদের উপরে কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন এই মানুষগুলোর উপরে আল্লাহ পাকের লানত। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আযাবুন আযীম, বিশাল কঠিন শাস্তি, মহা শাস্তির সম্মুখীন হয়ে যাবে। এইবার মুত্তাকি গেল, কাফের গেল, আরেকদল মানুষ পাওয়া যাবে। এরা মুমিনও নয়, কাফেরও নয়। মুমিনদের কাছেও ভালো থাকবে, কাফেরদের মাঝেও ভালো থাকবে। পুরুষও না, মহিলাও না, তাদের নাম কি? আরো যদি পুরুষও না, মহিলাও না, তাদের নাম কি? পুরুষ মানুষও নয়, মহিলা মানুষও নয়। ঘাড়ের উপরে গামছা দিয়া হোটেলে রুটি বলে, আছে না নাই? আরো জোরে কোন। এই মানুষগুলোর পরিচয় হলো যেমন হিজড়া। মুমিন ব্যক্তিও নয়, কাফেরও নয়। এই ব্যক্তিদের পরিচয় হলো এরা মুনাফিক। নাম কি? আরো জোরে নাম কি? মুযাবযাবিনা বাইনা যালিকা। এ দলেও থাকে, ও দলেও থাকে, ওটারও খায়, এটারও খায়, আছে না? আরো জোরে কোন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, মনোযোগ আছে? আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন ওরা ঈমানদার নয়। ওরা মুখে মুখে যতই বলুক না কেন, মানুষের কাছে ওরা যতই বলুক না কেন, ওরা কিন্তু মুমিন। ওরা কিন্তু মুমিন, ওরা মুমিন নয়। আল্লাহ তাআলা বলেন, বলছেন আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ এই মুনাফিকদেরকে বুঝতে জন্য আরো কিছু সুন্দর কিছু চিহ্ন তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা 14 নম্বর আয়াত সূরা বাকারার ভিতরে 2 পারায়, প্রথম পারার ভিতরে বলছেন, আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহর কোরআন বলতেছেন মুনাফিকদের সিম্পটম কেমনে চিনবা, মুনাফিকদেরকে কেমনে চিনবা শুনে নিয়ে যাও। মুনাফিকরা কিন্তু কাফের নয়। কাফের সরাসরি ঘোষণা দিবে আমি আল্লাহ মানি না, নবী মানি না, ইসলাম মানি না, এটা কাফের। আর মুমিন মুত্তাকি আগের 5টা গুণ আল্লাহু আকবার কোন। কিন্তু মুনাফিক কেমন? মুমিনদের কাছেও ভালো থাকবে, কাফেরদের কাছেও ভালো থাকবে। 5 আগস্টের আগে আওয়ামী লীগ, 5 আগস্টের পর জমা, ঠিক কি না? 5 আগস্টের পর বিএনপি, সুবিধা যেই দিকে থাকবে সেই দিকে। এটা মুমিন নয়, মুমিন নয়, কাফের নয়, এটার নাম হলো মুনাফিক। বাংলার জমিনে মুমিন কাফের চাইতে আমার মনে হয় মুনাফিকের সংখ্যা বেশি। এরা ইসলামের বেশি ক্ষতি করে, ঠিক কি না? অনেক আলোচনা দাউল করা বাহির করলে হবে না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ মুনাফিকের একটু চরিত্র সুন্দর করে তুমি জানায়া দাও। আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন মুমিন ব্যক্তিদের সামনে, আল্লাহু আকবার, আরো আল্লাহু আকবার, কোরআন থেকে তাফসীর শুনে আলোচনা শুনে মজা লাগছে। আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, মুমিনদের সামনে যখন মিলিত হয়ে যায়, মুমিনদের জনসভায় যখন যায়, তখন তারা বলে ক্বালু, তারা সবাই বলে আমান্না, আমরা ঈমান আনছি। হুজুর আপনার দলে বেদ মুসাফা করলাম, আতর দিলাম, টুপি লাগালাম, সুরমা দিলাম, আমরা কিন্তু আপনার দলে কি মনে করছেন আপনি? আপনার জন্য মাহফিল শেষে কঠিন বিপদ, মাহফিল শেষে আপনি বাড়ি যাইতে পারেন না, রাস্তা আগায় দিচ্ছে। আল্লাহু আকবার। এরপরে বলতেছে আল্লাহ পাক তাদের চরিত্র ফাইন্ড আউট করতেছে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা
গোপনে কাপানে যখন শয়তানদের সাথে মিলিত হয়, পট্টি লাগায়া হাতে তসবিহ নিয়া ওগুলো সব চলে যায়। গোপনে কাপানে শয়তানদের সঙ্গে যখন মিলিত হয়ে যায়, তখন তাদের কাছে গিয়ে বলে ক্বালু, একজন নয় সবাই, সমস্ত মুনাফিকরা বলে ইন্না মাআকুম, ইন্না মানে নিশ্চয় আমরা, মাআকুম মানে হলো তোমাদের সাথে আছি। কি করে ওই যে মুমিনদের কি বললো? মুমিনদের বলে আমরা ঈমান আনছি। আবার যখন মুনাফিক কাফিরদের সঙ্গে যখন মিলিত হয়ে যায়, দিয়া বলে ইন্না মাআকুম, আমরা কিন্তু তোমাদের সাথে আছি। আসল কথা হলো এরা মুমিনের সাথে কোনোদিন নাই, এরা কিন্তু মুনাফিক কাফিরদের সঙ্গে আছে, শয়তানের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা শেষের দিকে নিয়ে আসলাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মায়েরা আমার, যেই ওয়াদাটুকু করেছিলাম মা বোনদের সম্পর্কে ইসলামের বেশি তারা ক্ষতি করেছে, তারা হলো যুগে যুগে মুনাফিক। ঠিক কিনা? আরো ধরে, সেই জামানায় নবীজি বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসবেন। নবীজি যে কোনো যুদ্ধে যখন হাজির হতেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজের স্ত্রীদেরকে সাথে নিতেন। আর কোন স্ত্রী তার পাল্লায় পড়বে, ভাগে পড়বে, কোন স্ত্রী সফর সঙ্গী হবে, এই জন্য ছোট্ট একটা তার লটারি করতেন। কি করতেন? আরো নির্বাচন করতেন কোন স্ত্রী সাবধান। কিন্তু বনু মুস্তালিক যুদ্ধে আম্মা জান আয়েশা তারা ভাগে পড়লেন। যুদ্ধের ময়দানে যখন চলে যাবেন, আম্মা জান আয়েশা তার জীবনী ঘাটলে পাওয়া যায় তিনি পাতলা পুতলা মানুষ ছিলেন, চিকন শরীরের মানুষ ছিলেন, অত্যন্ত কম বয়সী তিনি মানুষ ছিলেন। তার বোন আসমার থেকে একটা গলার হাত তিনি হাওলাত নিয়েছিলেন। আল্লাহু আকবার কর। হাতটুকু হাওলাত নিয়ে নবীর সঙ্গে তিনি সফরে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের আমার, হৃদয়ের কান লেগে শুনে নিয়েছেন। এই আলোচনাটুকু আপনাদের মাঝে আমি উপহার দিয়ে গেলাম। বনু মুস্তালিক গোত্রের যখন যুদ্ধটুকু শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ থেকে যখন ফিরে আসবেন, তার উঠের উপরে হাওদা সিট গদি বানায় রেখে দেওয়া হয়েছে। যুদ্ধ থেকে যখন ফিরে আসবেন, যুদ্ধের সব কাজ যখন শেষ হয়ে গেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির চাপ সারবার জন্য, কাজ করবার জন্য, ইস্তেনজা সারবার জন্য তিনি একটু দূরে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। দূরে চলে যাবার পরে ফিরে যখন এসে দেখে আম্মা জান আয়েশা যেই গলার হাত বোনের কাছ থেকে উপহার নিয়েছিলেন, হাওলাত নিয়েছিলেন, গলার হাত আর গলার ভিতরে আন নাই। মা বোনদের যদি 5 টাকা যদি কাছ থেকে হারায় যাও, মা বোনরা কিন্তু সেই চিল্লা পাল্লা শুরু করে। এমনকি মান্নত করে, মুরগি মারা গেলে খাসি মান্নত করে না, বুঝে ঠিক কিনা? আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, হার কোথায় গেল? প্রসাব করতে গেলাম, পায়খানার কাছে গেলাম, ইস্তেনজা সারবার জন্য গেলাম, হার কোথায় গেল? কারণ কি? হার খুঁজে পাওয়া যায় না, হার খুঁজে পাওয়া যায় না। যখন হার খুঁজে পায় না, আম্মা জান আয়েশা হার খুঁজবার জন্য সামনের দিকে অগ্রসর হলেন। এই দিক থেকে লক্ষ্য করে দেখলেন, যিনি হাওদার দায়িত্বে ছিলেন, উটের দায়িত্বে ছিলেন, আম্মা জান আয়েশা পাতলা মানুষ হবার কারণে ওই উটের মালিক মনে করেছে, দায়িত্বশীল মনে করেছে আম্মা জান আয়েশা মনে হয় পর্দার বেরিকেটের ভিতরে আছে। আল্লাহু আকবার কোন। কিন্তু আম্মা জান আয়েশা হার খুঁজবার জন্য আবার ওই জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইদিকে উট বাহিনী সব চলে গেছে। যাবার পরে যেই সাহাবী সাফওয়ান নামের একজন সাহাবী, তিনি দায়িত্বে ছিলেন। নবীর একটা সুন্নাত ছিল, যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান একজন করে সাহাবী থাকতো। সেই সাহাবীরা শেষ পর্যন্ত কার কি জিনিস সারাপ হলো, থালাবাটি সারাপ হলো, সেগুলো নিয়ে তিনি আবার সামনের দিকে অগ্রসর হতেন। আল্লাহু আকবার কোন। সামনের দিকে যখন আম্মা জান আয়েশা হার খুঁজবার জন্য চলে গেলেন, আবার হার যখন পেলেন না, যখন হার খুঁজবার জন্য যখন চলে গেলেন, তার কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে, হার যখন সংরক্ষণ হয়ে গেল, তখন ফিরে এসে দেখে সব দলবল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেড়ে সব মক্কার দিকে চলে গেছে। কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে? লোকজন মনে করেছে আয়েশা মনে হয় উটের উপরে আছে, কিন্তু হযরত আয়েশা উটের উপরে আগের জায়গায় ফিরে এসে দেখে সব লোকবল চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বুদ্ধিমতী, অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তার ইলম কালাম জ্ঞানে বেশি ছিল। তিনি চিন্তা করলেন, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় চাদর মুড়ি দিয়ে বসে থাকবো। কারণ তিনি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমি যদি অন্য জায়গায় চলে যাই, লোকজনের বুঝতে কিন্তু কঠিন হবে, ঠিক কিনা? এই জন্য তিনি আগের জায়গায় চাদর মুড়ি দিয়ে বসে থাকলেন। তখনও পর্দার আয়াত নাযিল হয়নি।
কিন্তু যে সাহাবী শেষ পর্যন্ত দায়িত্বে ছিলেন দেখাশোনা করবার জন্য, এইদিকে রাত পার হয়ে যাচ্ছে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন সামনের দিকে আসলেন, এসে দেখে একটা মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছে। দেখার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন, তিনি বলতেছেন আমি অনেকদিন আগে পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেছিলাম, কিন্তু সেই দিন দেখার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখলেন একজন মানুষ দাঁড়ানো, সাথে সাথে যখন আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার করে চিৎকার করেছেন সুবহানাল্লাহ, তার সঙ্গে সঙ্গে মুখ ঢেকে নিলেন, বলতেছেন আম্মা জান আপনি কেন এখানে? সমস্ত ঘটনাগুলো বর্ণনা করলেন। এই যে মাঝখানে রাত হয়ে গেল, মুনাফিকদের একজন সর্দার ছিল, সেই সর্দারটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কত কম আব্দুল্লাহ ইবনে, কিন্তু মুনাফিকরা বসে নাই। সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লো, উটের ভিতরে আম্মা জান আয়েশা নাই। তাহলে কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে একটা কুরচনা করলো। মনে হয় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য কোন খারাপ কাজকর্মের ভিতরে পড়ে গেছে, পড়েন না, নাউজুবিল্লাহ। এইদিকে মুনাফিক সর্দার চতুর্দিকে মদিনার ভিতরে আওয়াজগুলো পৌঁছাই দিয়েছে। এই সংবাদ যদি নবীজির কাছে যায়, নবীজির মনে কষ্ট লাগবে কি লাগবে না? আরো যদি কোন নবীজির মন বেজার হয়ে গেল, নবীজির কাছে সংবাদ গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন চলে গেলেন, যাবার পরে নবীজির আচরণ দেখে বুঝতে পারলেন নবীজি প্রয়োজনে কথা বলেন না, প্রয়োজনে কোনো কথা বলে না। আয়েশা মনে করলেন নবীজি আমার সঙ্গে এরকম আচরণ করে কেন, নবীজি আমার এরকম কষ্ট দেয় কেন? কারণ নবীজির মনের ভিতরেও ব্যথা রাখতেছে। আমার কলিজার টুকরা স্ত্রী, ছোট স্ত্রী, যাকে নবীজি আদর করে হুমায়রা ডাকতেন, তিনি কেমন আচরণ করলো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নবীর মনে শান্তি নাই, কিন্তু আমার আল্লাহ সমস্ত কিছু জানে। আয়েশা পূর্ণ পবিত্র মহিলা। হযরত আয়েশা কিছুদিন পরে মায়ের বাড়িতে চলে গেলেন, আবু বকরের কাছে চলে গেলেন। যাবার পরে তার বান্ধবীর সঙ্গে যখন তিনি ঘুরতেছিলেন, প্রয়োজন সারবার জন্য বাহিরে বের হলেন, তার বান্ধবীর মা ডাক দিয়ে বলতেছে এমন কোন মহিলার সঙ্গে তুই চলাফেরা করিস যে মহিলার বিরুদ্ধে পুরা মদিনায় উচ্চারণ তোলা হয়েছে, নাউজুবিল্লাহ। তখন এই কথা যখন আম্মা জান আয়েশা শুনতে পাইলেন, তখন মনে করলেন সত্যিই তো, তাই জন্যই মনে হয় নবীজি আমার সঙ্গে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। বাড়িতে তিনি চলে গেলেন, সারা দিন রাত তিনি কান্নাকাটি করেন। মা এসে বুঝায়, আম্মা জান আয়েশার মা এসে বুঝায়, মা তুমি যদি কোনো অন্যায় করে থাকো আল্লাহর কাছে তওবা করো, নবীজির কাছে মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মানে যে অন্যায় আমি করিনি, যে অপরাধ আমি করিনি, তার জন্য মাফ চাওয়াও কিন্তু একটা অন্যায়, ঠিক কিনা? আলেম ওলামা কিন্তু কোনোদিন ধর্ষক রাজাকার ছিল না। যারা আলেম ওলামাদেরকে ধর্ষক রাজাকার বানায় বিদায় করেছে, বড় হুজুর বলেছিলেন আমাকে যেই ব্যক্তি রাজাকার বলবে, ওই ব্যক্তি পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের অবৈধ সন্তান। আমার বন্ধুগণ, বাবা বুঝায়, মা বুঝায়, আবু বকর বুঝায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বুঝায়, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরকম মহিলা, কারণ কিন্তু খাঁটি আছেন, ঠিক কিনা? কিছুদিন পর যখন সময় পার হয়ে গেল, কান্নাকাটির মাত্রা যখন বেড়ে গেছে, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ গো আমি তো যেই দোষে দোষী না, আমার সেই দোষে দোষী বানানো হয়েছে, তোমার কাছে আমি মাপ চেয়ে নিলাম, তোমার কাছে আমি বলে দিলাম তুমি হয় এটা পরিষ্কার করে দাও, আয়াত নাযিল করে জানায় দাও, আমার নবীজির উপরে সব কথা তুমি পরিষ্কার করে খুলে দাও। আল্লাহর পক্ষ থেকে সূরা নূরের একটা আয়াত নাযিল হলো। হযরত আম্মা জান আয়েশাকে পাক পুত পবিত্র বানায়া জাতির সামনে প্রকাশ করে দিল। আম্মা জান আয়েশা কোনো দোষী ছিল না, যত দোষ করেছিল এরাই হলো সেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। কথা কোন ঠিক কিনা? আবার বাংলার জমিনে যেই সময় ইসলাম প্রতিষ্ঠার পন্থে চলে যাচ্ছে, যেই সময় কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, স্বাধীন বাংলা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে, সেই সময় একদল হুজুর দেখবেন আলেম ওলামা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। কতক্ষণ ঠিক কিনা? এদেরকে চিনে রাখা দরকার, এরা ইসলামের শত্রু, জাতির শত্রু, কোরআনের রাজ কায়েম হবে তাদের শত্রু। এদের সঙ্গে আমরা নাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের রাজ কায়েম হবে। ইসলাম প্রতিষ্ঠায় গেলে, ভালো মানুষ ক্ষমতায় গেলে চারটি কাজ করবে: নামাজ আইন পাস করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের
নিষেধ করবে। এই আইন যদি আমরা দেখতে চাই, এই আইন যদি আমরা দেখতে চাই, ভালো মানুষকে সংসদে আসন না দেওয়া পর্যন্ত কিন্তু এই কাজ বাংলার জমিনে প্রতিষ্ঠা হওয়া কিন্তু সম্ভব না। জনগণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক নম্বরে মুত্তাকি, দ্বিতীয় নম্বরে কাফির, তৃতীয় নম্বরে মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিক কাফির থেকে হেফাজত করে আল্লাহ পাক যেন আমাদের মুমিন বানায় দেন। পড়ে না আমিন।